বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের চিনিকল কতটি? বাংলাদেশের চিনিকলের সংখ্যা এখানে সঠিক উত্তর নাই। বাংলাদেশের চিনিকলের সংখ্যা হচ্ছে 15টি। কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? কালবৈশাখী ঝড় হয় হচ্ছে, এখানে 4টি অপশন আছে, আপনারা দেখুন। বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড় হয়। চৈত্র বৈশাখ মাসেও হয়, আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও কালবৈশাখী ঝড় হয়। এখানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস যদি থাকে তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাস দেবেন, আর চৈত্র বৈশাখ মাস থাকলে চৈত্র বৈশাখ মাস দেবেন। বাংলাদেশের সমুদ্র বন্দর কতটি? বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে 3টি। 24 এপ্রিল 2009 তারিখে বাংলা সনের কত তারিখ এবং কোন মাস? 24 এপ্রিল 2009 11ই বৈশাখ। এটা একটা সূত্র আছে, আমাদের চ্যানেলে এই রিলেটেড ভিডিও আছে, আপনারা একটু দেখে নেবেন। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? 86 নম্বর প্রশ্ন। দেখুন, ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকার পাশ দিয়ে তুরাগ নদীও বয়ে গেছে, কিন্তু উত্তর কিন্তু বুড়িগঙ্গা নদীই হবে। ঢাকার প্রাচীন নাম কি? ঢাকার প্রাচীন নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। 87 ক, জাহাঙ্গীরনগর উত্তর। কবর কবিতার কবি কে? কবর কবিতার কবি ছিলেন হচ্ছে কবর কবিতার কবি 4টি অপশন দেখুন। 4টি অপশনের মধ্যে হচ্ছে জসিমউদ্দিন কবর কবিতার কবি। উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে? উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় 1857 সালে। উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয়। 89 নম্বর প্রশ্ন। 1857 সাল সিপাহী বিদ্রোহ শুরু হয়। কোন সাঁতারু ইংলিশ চ্যানেল, পরের প্রশ্ন, কোন সাঁতারু ইংলিশ চ্যানেল সবচেয়ে কম সময়ে অতিক্রম করে রেকর্ড করেন? সবচেয়ে কম সময়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করে রেকর্ড করেন হচ্ছে ব্রজেন দাস। অপশন গ, ব্রজেন দাস সঠিক উত্তর। গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে? 91 নাম্বার হচ্ছে, গাছপালা বায়ুমণ্ডলে ত্যাগ করে হচ্ছে অক্সিজেন, আর আমরা গ্রহণ করি হচ্ছে অক্সিজেন। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন? 92 নম্বর প্রশ্ন। সুর সম্রাট আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন হচ্ছে 92 ক, ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু এখানে হার্ডিং ব্রিজ। বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? বরেন্দ্র মিউজিয়াম অবস্থিত হচ্ছে 94 নম্বর প্রশ্ন দেখুন। বরেন্দ্র মিউজিয়াম অবস্থিত হচ্ছে রাজশাহীতে। অনেকে ভুল করে দিনাজপুর দাগায় দিবেন, কিন্তু এটা কিন্তু রাজশাহীতে বরেন্দ্র মিউজিয়াম অবস্থিত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এটি পরিচালিত হয়ে থাকে। এটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম মিউজিয়াম। 1 কিলোগ্রাম সমান সমান কত সের? 95 নম্বর প্রশ্ন। 1 কিলোগ্রাম সমান সমান 1.07 সের। সেরের হিসাব এখন খুব কম চলে, অথবা চলেই না। এক সময় এক সের আটা কিংবা 1 সের চাল এরকমের হিসাব হতো। 1 মেট্রিক টন সমান সমান কত কিলোগ্রাম? 1 মেট্রিক টন সমান সমান হচ্ছে 1000 কিলোগ্রাম।
1000 কেজি মানে হচ্ছে 1 মেট্রিক টন। সূর্যরশ্মিতে কোন ভিটামিন পাওয়া যায়? 97 নম্বর প্রশ্ন। সূর্যরশ্মিতে পাওয়া যায় হচ্ছে ভিটামিন ডি। কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষা বেশি উপযোগী? সর্বাপেক্ষা বেশি উপযোগী হচ্ছে দোআঁশ মাটি। 98 খ নাম্বার হচ্ছে দোআঁশ মাটি সর্বাপেক্ষা বেশি উপযোগী। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চাল কল আছে? সবচেয়ে বেশি চাল কল আছে হচ্ছে 99 নম্বর প্রশ্ন। এখানে দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, নওগাঁ, 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে অপশন ঘ, নওগাঁ জেলায় সবচেয়ে বেশি চাল কল আছে। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের আয়োজনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা এবং পড়াশোনার সাথেই থাকুন। অযথা সময় নষ্ট করবেন না। রিলস ভিডিও, ফানি ভিডিও, মুভি টুভি এগুলো দেখে সময় নষ্ট করবেন না। জীবন গঠন করার জন্য যে ভিডিওগুলো আপনার কাজে লাগে সেগুলোই দেখুন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। এই চ্যানেলে প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।